আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন আপনারা? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো না। কেন ভালো না? একে তো হাসিনা পালিয়ে চলে গেছে। এখন হাসিনার যত কর্মীরা আছে, ছাত্রলীগ, যুবলীগ, এরপরে আওয়ামী লীগের যারা দেশে আছে, তারা যারা আকাম-উকাম করছে তারা তো দেশ থেকে পালাইছেই। আর যারা আছে একটু কম কম একটু আলাপ-সালাপ করছে, ধান্দামি করছে, তারা একটু পালায় পালায় বেড়াচ্ছে। এখন দেখেন 17 বছর বিএনপির অনেক নেতা কর্মী খেতে ঘুমাইছে, বাসায় থাকতে পারেন নাই, অথবা আরো অনেক জঘন্য জঘন্য কাজ কাম হইছে। তবে এটাও ঠিক, অনেক বিএনপি কর্মী দেশে ছিল, শান্তিতে ছিল, আরামে ছিল, আর আয়েসে ছিল। এখন ঘটনা, যারা আরামে আয়েসে ছিল তারা সারা জীবনে আরামে আয়েসে থাকে, তাদের বিষয়ে কোনো আলাপ সালাপ নাই। আলাপ সালাপটা কোন জায়গায়? যারা পালিয়ে গেছে তাদেরও কিন্তু চিন্তা নাই, তারা তো সব আগেই সেট আপ দিয়ে রাখছে, পালিয়ে চলে গেছে। এখন যারা এই যে বাসায় থাকতে পারে না, এই যে যারা বাসায় থাকতে পারে নাই বিএনপির, এখন তো তারা দেশে আছে, তাদের সরকার ক্ষমতায়। এখন আওয়ামী লীগের, বিএনপির যারা বাসায় থাকতে পারে নাই, আওয়ামী লীগেরও এরকম অনেক কর্মী আছে যারা বাসায় থাকতে পারছে না। এখন তাদের কি অবস্থা? এদের মধ্যে আবার একটা অংশ কি করছে জানেন? বিশ্বকাপে যেমন ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে যায়, ব্রাজিলের কিছু সমর্থক আছে, এরা সুন্দর করে কিভাবে জানেন, এইভাবে আমি আমি আপনাদেরকে একটু দেখাই দিই। ঠিক এইভাবে, একদম একদম ঠিক এইভাবে, বুঝছেন? ঠিক এইভাবে হচ্ছে আর্জেন্টিনায় চলে আসে। 2022 সালে তারা পরে বিশ্বকাপ জিতে গেছে। সো বাংলাদেশের রাজনীতিতে এইরকম খেলা সারা বছরই চলে, সারা নির্বাচনের সময় চলে। সো আপনি কি বলতে চান, কি বলবেন? আলটিমেটলি যারা জিনুইন জিনুইন রাজনীতি করে তারা সবসময় সবসময় শোষণ, বঞ্চনা, দমন পীড়নের শিকার হয়। যারা সুবিধাবাদী তারা সারা জীবনে সুবিধাবাদী। আওয়ামী লীগের সময় বলেন, বিএনপির সময় বলেন, সবসময় সুবিধাবাদী। আর যারা ধরেন ধান্দা বেশি করছে, তারা তো জানেই যে পরিবর্তন হইলে আমাদের ওই যে সিনেমার নাম ধরা আছে না, সেটাই। সো আলটিমেটলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ রাজনীতির যে সুফল এটা পাচ্ছে না, কখনোই পায় নাই, ভবিষ্যতে পাবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে। সো আপনারা আমার সাথে একমত হতে পারেন, দ্বিমত থাকতে পারেন, মতামত জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।